হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। আই এম অনুপ। আজকে একটি আত্মহত্যার গল্প বলবো, যা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে। হরিয়ানার আইজি র্যাঙ্কের আইপিএস অফিসার ওয়াই পুরন কুমার নিজের বন্দুক দিয়ে নিজের প্রাণই কেড়েছেন। আজকের ভিডিওতে জানবো তার দীর্ঘ যন্ত্রণার, কষ্টের, অপমানের, বৈষম্যের কাহিনী। গত 7ই অক্টোবর চণ্ডীগড়ের বাড়িতে পাওয়া যায় তার নিথর দেহ। পাশে পড়ে থাকে তার নিজেরই বন্দুক। কিন্তু এ কি শুধু একটি আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে এক দীর্ঘ পরিকল্পিত মানসিক নিপীড়নের গল্প? পুলিশ তদন্ত শুরু করতেই রহস্যের জট খুলতে থাকে। উদ্ধার হয় এক চাঞ্চল্যকর ফাইনাল নোট, 8 পাতার এক চিঠি। এই চিঠিতে তিনি 16 জন সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসারের নাম উল্লেখ করেছেন। অভিযোগ গুরুতর। বছরের পর বছর ধরে চলা জাতিভিত্তিক বৈষম্য এবং প্রকাশ্য অপমান তাকে এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছে। চিঠিতে তিনি স্পষ্ট করে বলেছেন, এই অফিসাররাই তার মৃত্যুর জন্য সরাসরি দায়ী। কিন্তু এখানেই শেষ নয়। পুরন কুমারের স্ত্রী, তিনিও একজন সিনিয়র আইএএস অফিসার, অমৃত পি কুমার, গোটা ঘটনার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তার অভিযোগ আরও স্পষ্ট। এটা সাধারণ আত্মহত্যা নয়, ক্ষমতাশালী উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারা তার স্বামীকে পদ্ধতিগতভাবে নির্যাতন করা হয়েছে। তিনি সরাসরি হরিয়ানার ডিজিপি সহ কয়েকজনের নাম উল্লেখ করে তাদের অবিলম্বে সাসপেনশন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রাথমিক এফআইআর আত্মহত্যায় প্ররোচনা এবং SC/ST আইনের ধারায় মামলা রুজু হলেও পরিবারের আপত্তিতে পুলিশ পরবর্তীকালে আরও কঠোর ধারা যুক্ত করতে বাধ্য হয়। বিশেষ করে SC/ST অত্যাচার প্রতিরোধ আইনের সেই ধারাটি যুক্ত করা হয়েছে, যেখানে জাতিগত বিদ্বেষের কারণে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই ঘটনার পরই রোহতাক এসপিকে বদলি করা হয়েছে, যা প্রশাসনের উপরে এক প্রকার চাপের ইঙ্গিত দেয়। এই বঞ্চনা শুধু ওয়াই পুরন কুমার এর সঙ্গে হয়নি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনোভাবে মানসিক, শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন। কোথাও বসের দ্বারা, কোথাও ল্যান্ডলর্ডের দ্বারা, কোথাও পাড়া রাজনৈতিক দাদাদের দ্বারা। প্রতিদিন অপমান সহ্য করে পরিবারের কথা ভেবে বেঁচে আছে জীবন্ত লাশ হয়ে। এই যন্ত্রণার ইতিহাস, বৈষম্যের ইতিহাস আবহমান কাল ধরে আমাদের দেশে চলে আসছে। রাজনীতি, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়ে প্রতিদিন মানুষের অন্তরের মৃত্যু হচ্ছে। শুধু নিচু স্তরে নয়, সমস্ত স্তরে যার যেখানে ক্ষমতা আছে তার অপপ্রয়োগ করছে। নীলবাতি গাড়ি, আইজি র্যাঙ্ক, আলিশান বাংলো, কিন্তু মনের মধ্যে পাহাড় প্রমাণ কষ্ট, হীনমন্যতা নিয়ে মরেছে ওয়াই পুরন কুমার। দোষীদের শাস্তি হলে তার আত্মার শান্তি হবে। তার মৃত্যু সমাজকে অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগাবে। ন্যায় বিচার কি তিনি পাবেন? কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।